বাড়িতেই তৈরি করে নিন দোকানের চেয়ে ভালো রসালো বোঁদে। শুধুমাত্র সঠিক মেজারমেন্ট ফলো করলেই হবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বোঁদেগুলো কতটা ঝরঝরে হয়েছে। দেখুন বোঁদের মধ্যে রস ঢুকে বোঁদেগুলো কত সুন্দর রসালো আর নরম হয়েছে। নমস্কার বন্ধুরা, বারবি স্বাদ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। তো আমার আজকের রেসিপি মিষ্টির দোকানের মতন বোঁদে। এই বোঁদেটা আপনারা খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারেন। তাছাড়া আমরা বাঙালিরা এই বোঁদেটা খেতে খুবই ভালোবাসি। 1 কাপ বেসন দিয়ে 1 থালা বোঁদে আপনারা নিজেরাই তৈরি করে নিতে পারেন খুব সহজে। রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ রইল। বোঁদে তৈরি করার জন্য আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি 2 কাপ বেসন। এইরকম একটা চালনির উপরে বেসনটাকে নিয়ে এইভাবে চেলে নেবেন। এতে করে বেসনের মধ্যে দলা পাকিয়ে থাকবে না। জলটা দিয়ে যখন বেসনের ব্যাটার তৈরি করা হবে অনেকটা স্মুথ একটা ব্যাটার তৈরি হবে। এবার এই বেসনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ইউজ করতে পারেন। এবার ঘিটা আমি ভালো করে বেসনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি জল। যেহেতু আমি 2 কাপ বেসন নিয়েছিলাম সে কারণে এখানে 2 কাপ জল দিয়ে দিতে হবে। তবে জলটা একসঙ্গে দিলে হবে না, অল্প অল্প করে জল দিতে হবে আর বেসনের ব্যাটারটা তৈরি করে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে বেসনের মধ্যে কোনো দানা না থাকে। ব্যাটারটা একেবারে পাতলাও নয় আবার খুব বেশি ঘনও হয়নি। ঠিক এই রকম ব্যাটার আপনারা তৈরি করে নেবেন। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কিছুক্ষণ থাকার পর বেসনের সঙ্গে পুরোটা মিলিয়ে যাচ্ছে। ঠিক এই রকম ভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। বেসনের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে 20 মিনিট রেখে দিচ্ছি। 20 মিনিট পরে ফিরে এলাম। দেখুন আমাদের বেসনের ব্যাটার কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি বোঁদেগুলো ভাজা শুরু করব। এখান থেকে কিছুটা ব্যাটার আমি অন্য পাত্রে তুলে রাখছি। এবার এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে ফুড রেড কালার। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার খুব ভালো করে আমি ব্যাটারটা মিশিয়ে নিচ্ছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে এরকম একটা ঝাঁঝরি হাতা নিয়ে নিয়েছি। একটা ডাবু হাতায় করে কিছুটা পরিমাণ ব্যাটার আমি ঝাঁঝরি হাতার উপরে দিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর গোল গোল হয়ে বোঁদেগুলো তেলের উপর পড়ছে। ঝাঁঝরি হাতাটা কড়াইয়ের কাছেই ধরতে হবে, বেশি উপরে ধরলে বোঁদেগুলো কিন্তু লম্বা লম্বা হয়ে যাবে। দেখুন কতটা সুন্দরভাবে বোঁদেগুলো তেলের উপরে পড়ছে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে নেড়েচেড়ে বোঁদেগুলো ভালো করে ভেজে নিয়েছি। এটা ভাজতে আমার 3 থেকে 4 মিনিট সময় লেগেছে। এরপর ভালো করে তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। বোঁদেগুলো তেল ঝরানোর পর একটা টিস্যু পেপারের ওপরে রেখে দিচ্ছি। এবার ঝাঁঝরি হাতাটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এইভাবে অবশ্যই ঝাঁঝরি হাতাটা প্রত্যেকবার পরিষ্কার করে নেবেন, না হলে বেসনের ব্যাটারটা করতে অসুবিধা হবে। তো একই রকম ভাবে আমি গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে বোঁদেগুলোকে ভেজে নিচ্ছি। এখন কতটা সুন্দরভাবে বোঁদেগুলো ভাজা হয়ে যাচ্ছে। শুধুমাত্র হাতে একটু সময় থাকলে আপনারাও খুব সহজে বাড়িতে এইভাবে বোঁদে তৈরি করে নিতে পারবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার রান্নার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশনটা সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা নিশ্চয়ই দেখলেন বোঁদেগুলো তৈরি করা কতটা সহজ। তো এরপর আমি
মিষ্টির দোকানের মতন লাল লাল রঙের বোঁদেগুলোকেও ভেজে নিচ্ছি। কিরকম ভাবে লাল লাল রঙের বোঁদেগুলো আমি ভেজে নিচ্ছি, দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। লাল বোঁদেগুলো আমি একই রকম ভাবে ভালো করে নেড়েচেড়ে ভেজে তেল ঝরিয়ে তুলে রাখছি। একই রকম ভাবে লাল রঙের বোঁদেগুলো আমি তেল ঝরিয়ে টিস্যু পেপারের উপরে রেখে দিচ্ছি। সমস্ত বোঁদেগুলো ভেজে নেওয়ার পর একটা কড়াই বসিয়ে আমি চিনির রস তৈরি করে নিচ্ছি। তো এই মেজারমেন্ট কাপের আমি 2 কাপ বেসন নিয়েছিলাম, সে কারণে আমি 2 কাপ চিনি নিয়ে নিচ্ছি। এই একই কাপের আমি 2 কাপ জল নিয়ে নিচ্ছি। তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 4টে এলাচ আর দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ পরিমাণে কেশর। এতে করে ফ্লেভারটা খুব সুন্দর হবে। গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। তবে এখানে চিনির রসটা কিন্তু বেশি ঘন করা যাবে না, তাহলে বোঁদের মধ্যে চিনির রসটা কিন্তু ঢুকবে না। দেখুন চিনির রসটা ফুটতে শুরু করেছে আর হালকা একটা আঠালো ভাব তৈরি হয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বোঁদেগুলো। সমস্ত বোঁদেগুলো আমি রসের মধ্যে দিয়ে দিচ্ছি। গরম গরম রসের মধ্যে বোঁদেগুলো দিয়ে দেওয়ার ফলে রসটা খুব ভালোভাবে বোঁদের মধ্যে ঢুকে যাবে। এবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 2 মিনিট আমি বোঁদেগুলোকে একটু ফুটিয়ে নিচ্ছি। 2 মিনিট খুব ভালোভাবে আমি ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে একটু নেড়েচেড়ে ঢাকা দিয়ে আমি 5 মিনিট আবারও রেখে দিচ্ছি। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন কত সুন্দর বোঁদেগুলো দেখতে হয়েছে, একদম ঝরঝরে বোঁদে তৈরি হয়েছে। আর জলটা যেহেতু আমি মাপ করে দিয়েছিলাম, সে কারণে দেখুন একটু এক্সট্রা রস নেই। খুব সুন্দর ঝরঝরে বোঁদে তৈরি হয়ে গেছে। দেখুন বোঁদের মধ্যে রস ঢুকে কতটা নরম হয়ে গেছে। তৈরি হয়ে গেল একদম দোকানের মতন বোঁদে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করতে পারেন। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবেন। আজ তবে এই পর্যন্ত, আবার আসছি অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।